প্রত্যেকটা লিগ চলার পরে যখন ট্রান্সফার মার্কেটের উইন্ডোজ খোলা হয় তখন কিন্তু প্রত্যেকটা দল চায় যে তাদের যেটা শূন্যতা থাকে বা তাদের দলের মধ্যে যে ধরনের খেলোয়াড়ের ঘাটতি থাকে ওই খেলোয়াড়ের ঘাটতিটা যাতে তারা খুব সহজে পূরণ করতে পারে সেজন্য তারা কিন্তু কিছু কিছু খেলোয়াড়কে টার্গেট করে রাখে আগের থেকেই পূর্ব পরিকল্পনা করে রাখে যে আমার দলে স্ট্রাইকারের অভাব আছে, আমি এই খেলোয়াড়টাকে আমার দলে বেরাটানোর জন্য যা যা করা উচিত আমি তাই করব। আমার দলের মধ্যে লেফট উইং এর অভাব আছে, আমি এই দলের মধ্যে এই লেফট উইংকে বেরানোর জন্য যা যা করা উচিত আমি তাই করব। কিন্তু বার্সেলোনা লাস্ট 7-8 বছরের ট্রান্সফার মার্কেটের প্লেয়ার বেরানোর যেটা ব্যাপার স্যাপার লক্ষ্য করলাম, বার্সেলোনা আসলে সঠিক পর্যন্ত কোনো খেলোয়াড়টাকে পিক করে রাখতে পারে না যে এই খেলোয়াড়টা আমার দলের মধ্যে লাগবে, আমি তাকেই আমার দলের মধ্যে আনবো। এবং শেষ পর্যন্ত মাঝে মধ্যে হয় কি, বার্সেলোনা থেকে প্লেয়ার যে খেলোয়াড়গুলো নিয়ে ডিল চলে ওই ডিল থেকে খেলোয়াড়গুলোকে হাইজেক করে অন্য দলে নিয়ে চলে যায়। এই ধরনের ব্যাপার স্যাপার বেশ কয়েকবার বার্সেলোনা দলটার সাথে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বার্সেলোনা শিক্ষা হইতেছে না যে তারা এখন নিকো উইলিয়ামসের সাথে যে ব্যাপারটা নিয়ে কাজ করতেছে। বার্সেলোনার দরকার একটা প্লেয়ার, অবশ্যই দরকার। নিকো উইলিয়ামস হয়তো বা গুড চয়েস, নিকো উইলিয়ামস আমিও তাকে পার্সোনালি আমার পছন্দের মধ্যেও রাখি, তবে তাকে নিয়ে এত জল ঘোলা না করে তাকে নিয়ে একটা ওপেন স্টেটমেন্টে চলে যাওয়া উচিত। বাট রিউমার মার্কেটের মধ্যে এত বাজেভাবে ছড়াছড়ি হয়েছে যে বার্সেলোনার মধ্যে নিকো উইলিয়ামস কতক্ষণ আসতেছে, কতক্ষণ চুক্তি স্ট্যান্ড হচ্ছে, কতক্ষণ রিজেক্ট হচ্ছে, আমি আসলে বুঝতে পারছি না বার্সেলোনা এই উইন্ডোজে তারা প্রপারলি দুইটা তিনটা খেলোয়াড় সাইনিং করাইতে পারবে কিনা। যদি বার্সেলোনা উইন্ডোজের মধ্যে ভালো প্লেয়ার সাইনিং করাইতে না পারে তাহলে বার্সেলোনা যেই টিমটা আছে ওই টিমটা নিয়ে মনোযোগ দেওয়া উচিত, এত রং তামাশা না করে মার্কেটের মধ্যে।